সুদূর বাগানটা থেকে এসেছেন, আমরা তার কণ্ঠে তেলাওয়াত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الدروس الشريف اللهم আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসিয়েছে যে রমজান শুরু করার আগে আল্লাহ পাক সেই রমজান মাসকে স্বাগত দেওয়ার জন্য, রমজান মাসকে শুভেচ্ছা দেওয়ার জন্য, রমজান মাসকে স্বাগত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। আলহামদুলিল্লাহ। এই রমজান মাস বহুত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক বললেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক
যদি নাজিল করে থাকি এই রমজান মাসেই নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। এত বড় সময়। আবার বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি আল্লাহ পাক যেমন এই মাসেতে নাজিল করেছি তেমনি লাইলাতুল কদর নাজিল করেছি। যেই লাইলাতুল কদর রে এই কুরআনকে নাজিল করা হয়েছে সেটা হলো কেউ 27 রাত অনুমান করেছে, আরো আমার পরে মহাসভা নিয়ে বলে দেবেন। আবার কেউ বলেছেন যে তিন বেজর রাত, অর্থাৎ 21 রাত চলে যাওয়ার পরে এই বেজর রাতে আল্লাহ পাক কুরআন নাজিল করেছে। এই রাতে যদি ইবাদত করা যায়, যদি আল্লাহ পাকের উপাসনা করা যায়, বলা হয়েছে হাজার মাসের চেয়ে অতি উত্তম একটি রাত, বলেছে সুবহানাল্লাহ। এত বড় মর্তবা, তাহলে সেই রাত, সেই জামাত, সেই রোজা আমাদের কাছে আসার আগে আমরা তাকে স্বাগতম দিচ্ছি। এই মাসটাকে যেন আমরা নিজেরা সেইভাবে কাটাতে পারি যেরকম ভাবে কাটিয়েছিল আহলে বাইত, যেরকম ভাবে কাটিয়েছিল সাহাবাজ ভাই, যেরকম কাটিয়েছিল আমাদের দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছিলেন, যিনি নাকি নিজে না খাইয়ে উম্মতদেরকে খাইয়েছিলেন, এমনকি নিজে ইফতার করবেন, দেখতে পাচ্ছেন একটা উম্মত আসছে, আরেকটা সাহাবা আসছে, আরেকটা সাহাবা নিজে না খেয়ে সেই সাহাবাটাকে, সেই উম্মতটাকে নিজের ভাগ থেকে দিয়ে তাকে ইফতার করিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমরা ইফতার করব নিজে যতটা পারব অপরদের ইফতার করাতে হবে। আহলে বাইত রাসূল ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা আগে ভাবলেন না, আগে কুফাবাসীদের কথা ভেবেছিলেন, আগে ভেবেছিলেন নানা জানের কথা, আগে ভেবেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা। তাই তিনি আগে রাজি হলেন না। কুফাবাসীরা বলেছিলেন আপনি আসেন, তার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়েছিলেন, না হলে রাজি হলো সুবহানাল্লাহ। সেই হুসাইন যখন বলছে সীমা এখনো তুমি মেনে নাও, এখনো যদি মেনে নিতে পারো তাহলে আমি এজিদের কাছে নিয়ে তোমাকে ছাড় দিতে পারি। হযরত হুসাইন বলেছিল যে আমার নানা জান বলে গেছে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কিয়ামত হয়ে যাবে, তবুও মাথা ঝুঁকাবে না। হে হুসাইন, তোমার এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক এটা তোমাকে করবে। তাই আজকে আজকে উমরের মাধ্যমে নয়, আবু বকরের মাধ্যমে নয়, উসমানের মাধ্যমে নয়, যদি দ্বীন ইসলাম পৃথিবীর মধ্যে ছেয়ে যায় সেটা হচ্ছে আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বাইতের দিকে আমরা ফলো করব। তারা কিরকম ভাবে ত্যাগ করেছে? আজকে যারা সেই আহলে বাইতের দুশমনি করে, আজকে যারা আহলে বাইতের মানে দুশমনি করে, এই দুশমন করাটা আহলে বাইতকে নয়, এই দুশমনি করাটা আমার নবীকে। আল্লাহ পাক বলে দিলেন আমার নবীকে যারা দুশমনি করে সেটা হচ্ছে আমি খুব আমার আল্লাহকে দুশমনি করা হলো। কি অবস্থা! তাহলে আজকে দুনিয়ার জমিনে আহলে বাইতকে আমাদের ধরে থাকতে হবে। আজকে কিছু কিছু সাহাবা, কয়েকটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে আপনাকে হুসাইন বলেছেন যে আপনি হচ্ছে গোলামের, আপনি হচ্ছে রাসূলের গোলাম। এত বড় কথা, আমি গোলাম, আমি হচ্ছে এত বড় শাসন করি পৃথিবীর কোনায় কোনায়। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে একটা বিচার করা হোক, তাই কথাটা প্রমাণ করা হবে। আর অন্যরা মনে করছে যে এদের মতো রেগে যাবে, হুসাইনকে মারবে। প্রমাণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং বিচারের সব লক্ষ লক্ষ লোক
শামিল হয়ে গেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে ডেকে বলেছিলেন, হে হুসাইন, তুমি কি সত্যিই কথা বলেছো? গোলাম হযরত হুসাইন বলেছিলেন, আমি এই কথা এখানে বলবো না, আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো যে তুমি গোলাম ছিলে আমার রাসূলের, অর্থাৎ আমার নানা জানেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তুমি আমাকে এই কথা এতদিন বলেছো, আর আগে কেন বলনি? আমি এর আগে যদি বলতাম তাহলে আমি আরো সার্টিফিকেট লিখে দিতাম। হুসাইন, এতদিন কেন বলনি? তুমি এটা বলেছো, আমি খুশি হয়েছি। এই কথাটা যেন আমি যখন মরে যাবো কাপড়ে লিখে দেবে, আমি যেন কিয়ামতের ময়দানে উঠে আমি যেন এই কথা বলতে পারি যে আহলে বায়াত হযরত ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে। ইয়া আল্লাহ, আমার কোনো আমল কাজে নাই, এই আহলে বায়াতের অনুযায়ী আমাকে আল্লাহ পাক জান্নাতে দেয়। বলা যাবে না? তাহলে কি ভালোবাসতো আমরা সেই আহলে বায়াত দেখি হাঁটো করি, তাহলে আমাদের কপাল ফাটা ছাড়া আমাদের ভালো হবে না। তাহলে যেরকম আপনি সুপারসাল্লাম যেরকম স্বাগত করেছে রমজান মাসকে, যেরকম ভাবে নিয়ে চলেছিলেন, কত কষ্ট করে যেরকম ভাবে রমজান মাসকে করে চলেছেন, আমরা সেইভাবে করবো। ইফতার বলে সেই বলে সমস্ত কিছু, আর আহলে বায়াতকে আমরা মুহাব্বত করবো, আহলে বায়াতকে আমরা নিয়ে চলবো, 14 মাসুমকে নিয়ে চলবো, 12 ইমামকে নিয়ে চলবো। আমরা যদি 12 ইমামকে চিনতে পেরে যাবি, তাহলে ইমাম মেহেদীকে চিনতে পেরে যাবো। আর যারা এই মেহেদীকে চিনতে পেরে 12 ইমামকে চিনতে পেরে যাবে, কিয়ামতের ময়দানে আমার হোসাইনকে চিনতে পেরে যাবে, মাওলানা আলীকে চিনতে পেরে যাবে, ফাতেমাকে চিনতে পেরে যাবে। দয়ার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ, দু জাহানের বাদশা, কায়নাতের বাদশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরদার হয়ে আমাদের জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওরা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। 14 মাসুম এবং 12 ইমামের সঙ্গে আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুক। এই দুনিয়ার জন্য এদেরকে নিয়ে এদের মুহাব্বত আজিম আল্লাহ পাক বেশি বেশি করে তারাই করার তৌফিক দান করুক। যারা বলে তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমি একজন সুন্নি মাওলানা, অর্থাৎ আমি দেওবন্দ থেকে পড়েছি, সেখান থেকে আমি বলতেছি, এটা যদি অস্বীকার করে, যেমন কোরআনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, তেমনি ভাবে এক জায়গায় আমার ভাই হয়েছিল যে আহলে বায়াত কোরআনের কোনো হাদিস নাই, সেখানে আমি প্রমাণ দিয়েছি, কিতাব সঙ্গে নিয়ে প্রমাণ দিয়েছিলাম। তেমনি ভাবে যদি কেউ আহলে বায়াতকে যদি অস্বীকার করে, তার ইমানটা খারাপ হবে, তার ইমান থাকবে। বুঝা গেল? যদি ক্ষমতা থাকে তাহলে আমার ঘর বানানো আছে, নিয়ে যে আমার সাথে ফাইট করবে। বুঝা গেল? তাহলে আল্লাহ পাক আহলে বায়াত এবং কোরআন ও সুন্নাহকে নিয়ে, সহি আকীদাকে নিয়ে চলার তৌফিক দান করুন। দুনিয়ার জমিনে যত আলেম আছে সমস্ত আলেমকে এক আকীদা অনুযায়ী চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি মাওলানা শামসুদ্দিন সাহেবকে, যিনি সুদূর উত্তরপ্রদেশ সাহারানপুর দেওবন্দ থেকে পড়ে এসেছেন এবং কিছুদিন যাবৎ আমার সঙ্গে বই নিয়ে আলাপ আলোচনা হওয়ার পরে উনি স্বীকার করেছেন যে আহলে বায়াত বলে কিছু আছে। সেজন্য আজকে উনি খাস করে এলেন যে মুস্তাক সাহেব, আমি এই কথা সমাজে এলান করব যে আহলে বায়াত বলে কিছু আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো যাই হোক, আজকে ওনাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের পুরো অনুষ্ঠানটাই স্বাগত রমজান উপলক্ষে আমাদের আমন্ত্রিত বক্তা এসেছেন জনাব মাওলানা মুমতাজুল সাহেব, উনি এসে গেছেন। জনাব মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব, উনিও এসে গেছেন। ভাইকে ইউসুফ ভাই আনতে গেছেন। এই ফাঁকে আমি আপনাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অর্থাৎ শাবান মাসের শেষে একটা খুতবা দিতেন, সেটা রমজান উপলক্ষে। সেই খুতবাটি আপনাদের সামনে আল্লাহ রসুল কিভাবে দিতেন, কি ভাষায়, সেটি আমি বাংলায় আপনাদের কাছে পাঠ করছি। তিনি বলতেন, হে মানুষ, আল্লাহর মাস রমজান তার রহমত, বরকত এবং ক্ষমা নিয়ে এসে গেছে। আল্লাহ এই মাসকে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই মাসের দিনগুলো অন্য দিনের থেকে সর্বোত্তম।
আর রাতগুলি রাতের মধ্যে সর্বোত্তম। আমি এখানে আচ্ছা, আমার জায়গা নাহলে এখানে বসে। না না এইখানে বসো না, এখানে বসে। আমি আছি তো, এখানেই আছি। এটা একটা ডায়াসের সম্মান, আপনি এখানে বসেন। বসো ওখানে ওখানে বসো। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হাজি সাহেব অসুস্থ, হাজি সাহেব অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমাদের সদ্য ভাজন ব্যক্তিত্ব। তো যাই হোক, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ একটি খুতবা পড়ছিলাম। সেই খুতবা কিছু অংশ পড়বো, অনেক বড় খুতবা যেহেতু সময় কম। হে মানুষ, আল্লাহর মাস রমজান তার রহমত, বরকত ও ক্ষমা নিয়ে এসে গেছে। আল্লাহ এই মাসকে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এবং এই মাসের দিনগুলো অন্যান্য দিনের থেকে সর্বোত্তম, আর রাতগুলো অন্যান্য রাতের থেকে সর্বোত্তম, এবং রমজানের ঘন্টাগুলো অন্যান্য ঘন্টাগুলোর মধ্যে সর্বোত্তম। এই মাসকে তোমাদেরকে রোজা ও নামাজ পড়ার দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আমি নয়। আমি খালি রাসূলের হয়ে আপনাদের কাছে এই কথা পৌঁছে দিচ্ছি। আল্লাহ রাসূল কি বলছেন? এই মাসে তোমাদের নামাজ ও রোজা করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ তোমাদেরকে এতে সম্মানিত করেছেন। তোমাদের প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ প্রতিদান রেখেছেন। অর্থাৎ রোজা রেখে একটা নিঃশ্বাস নেওয়ার প্রতিদান আল্লাহ রেখেছেন, এবং তোমাদের ঘুমটাও ইবাদত। রোজা রেখে ঘুমলে সেটাও ইবাদত। তোমাদের সৎকর্ম কবুল করা হয়েছে এবং তোমাদের দোয়া কবুল করা হয়েছে। অতএব তোমাদের উচিত পাপ ও বন্ধ থেকে মুক্ত হৃদয়ে তোমাদের প্রভুর কাছে প্রার্থনা করো যে হে আল্লাহ, আমাদের রোজা রাখার এবং পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। নিঃসন্দেহে এই মহান মাসে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে বঞ্চিত হয় না, এবং সে খুবই ভাগ্যবান। আর যে ক্ষমা চায় না সে হতভাগা। রাসূল বলছে সে হতভাগা। রোজা রাখার সময় কিয়ামতের দিনে ক্ষুধা ও তৃষ্ণার কথা মনে রেখো। দরিদ্র এবং অভাবীদেরকে দান করো। তোমাদের বড়দের সম্মান করো। তোমাদের ছোটদের প্রতি সহানুভূতিশীল হও। তোমাদের আত্মীয় স্বজনদের প্রতি দয়াশীল হও। তোমাদের জীবনকে অপ্রয়োজনীয় কথা থেকে রুখে রাখো। এই রোজা রেখে ফালতু কথা বলো না, ঝগড়া করো না, এটা রাসূলের নির্দেশ। এবং তোমাদের কানকে অপ্রয়োজনীয় কথা থেকে, শব্দ থেকে রক্ষা করো। এতিমদের প্রতি সদয় হও, যাতে তোমাদের সন্তানরা এতিম হয়ে গেলে তাদের সাথেও কেউ অন্যান্য সদয় আচরণ করা হয়। তো যাই হোক, আমি যদি পুরো খুতবা পড়ি আজকে অনেক সময় চলে যাবে। এটা খুতবার কিছু অংশ পড়লাম, এর জন্য এই খুতবাটা নেটে আছে, বইয়ে আছে, আপনারা পড়ে নেবেন। এখন আপনাদের সামনে আমাদের নির্ধারিত যে আলোচনা, মাহে রমজানের গুরুত্ব এবং রমজানের যে পূর্ণাঙ্গ বিকাশ, অর্থাৎ কখন ইফতার করতে হয়, কখন সেহরি করতে হয়, কোরআন হাদিস দিয়ে এবং রমজানের গুরুত্ব তুলে ধরছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব, যাকে আপনারা চেনেন। সুদূর ইরাক নাজাফ থেকে পড়াশোনা করে এখন হলদিয়ায় কুমারপুরে মসজিদে জুম্মা নামাজ পড়েন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলমের জন্য। খোদাবন্দ আলম আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং 12টি মাস আমাদেরকে দিয়েছেন। 12টি মাসের ভিতরে একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইবাদতের সৌভাগ্য করার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। 11টি মাস আমরা খাওয়া দাওয়া করি, বিভিন্ন আনন্দ ফুর্তি, কিন্তু একটি মাস, যে মাস হলো রমজান মাস। রমজান মাস আগামী শুক্রবার, হয়তো শনিবার, চাঁদ উঠলে বোঝা যাবে যে শনিবার কি রবিবার, সেটা চাঁদের উপরে নির্ভর করে এবং ঈদ ও চাঁদের উপর নির্ভর করে। চাঁদ দেখে রোজা রাখেন এবং চাঁদ দেখে ঈদ পালন করেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ইরশাদ করছেন যে এই রমজান মাস এমনই মাস যে মাস আল্লাহ পাক কোরআন শরীফকে অবতীর্ণ করেছে। কোরআন শরীফ, আল্লাহ যে কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন 114টি সূরা এবং 30টি পারা তার ভিতরে আছে। এই কোরআন শরীফ এই রমজান মাসে অবতীর্ণ করেছে এবং এই রমজান মাসে শবে কদরও আছে। মানে শুধু সওয়াব আর সওয়াব। রমজান মাসে শুধু যদি আপনি রোজা রাখেন তার কি সওয়াব, তারপরেও যদি রমজান মাসে কেউ কোরআন শরীফ খতম করে, কোরআন শরীফ যদি কেউ খতম করে রমজান মাসে, তার যে এমনি সময় একবার খতম করবেন হয়তো একটি সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে যদি আপনি একবার খতম করেন তাহলে 70 গুণ সওয়াব পাবেন। কেন? কারণ এই মাসেই, রমজান মাসেই আল্লাহ পাক কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন এবং এই মাসটি আল্লাহ পাক রোজা রাখার জন্য হুকুম করেছেন, আমর দিয়েছেন, হুকুম দিয়েছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে আপনাদের জন্য রোজা আল্লাহ পাক লিখে দিয়েছে। কুতিবা কাতাবা থেকে এসে কুতিবা বলে লিখে দিয়েছে, তার মানে এই নয় যে আল্লাহ পাক শুধু লিখে দিয়েছে রমজান। কিন্তু আমরা দেখবো যে হ্যাঁ, এই রমজান মাস আল্লাহ পাক লিখে দিয়েছে, মানে আল্লাহ পাককে হুকুম করেছেন, আমর দিয়েছেন যে তোমাদের উপরে এই রমজানকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। এই রমজান মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর আমি ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্বপুরুষের উপর আমি লিখে দিয়েছিলাম। কে বলছে? আল্লাহ পাক বলছেন। তাহলে এই রমজান মাস আল্লাহর মাস, আর এই রমজান মাসে আপনাকে রোজা রাখতে হবে। রোজা কি জিনিস? রোজা, এই যে রোজা করছি, রোজা কি জিনিস? যেমন আমরা বলি আমরা ওযু করছি, কিসের জন্য? নামাজ পড়ার জন্য। এই ওযু কি? নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? এগুলো কাকে বলে? এগুলো সাধারণত যে মজলিস হয় না, এগুলো আলোচনা ওইরকমভাবে হয় না। তবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই জন্য যে রমজান মাসের উপলক্ষে এই স্বাগতম রমজানটা রেখেছেন প্রোগ্রাম, যাতে রমজান মাসটা বোঝা যায়। রমজান মাস যেমন নামাজের জন্য ওযু করবে, হাত ধুতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে চেহারা
ধুতে হবে, 2 হাত কুড়ি পর্যন্ত ধুতে হবে এবং তারপরে মাথা মাথা করতে হবে এবং পা মাথা করতে হবে। যদি পায়ে নোংরা থাকে তাহলে আপনি ওযু করার পূর্বে পা ধোবেন। কি বললাম? পায়ে যদি নোংরা থাকে, কোনো জিনিস যদি লেগে থাকে, তাহলে ওযু করার পূর্বে আপনি পাটা ধুয়ে নেবেন। ওযু করার পরে আপনি পা ধুলে আপনার ওযুর মান থাকলো কি, ওযুর সম্মান থাকলো কি? আমার পায়ে নোংরা লেগে আছে, আমি ওযু করে নিয়েছি, লাস্টে গিয়ে আমি পা ধুচ্ছি, তাহলে এই পা ধোয়ার কোনো মানে নেই। আগে যদি আমার পায়ে নোংরা থাকে, নাপাক জিনিস লেগে থাকে, আপনি আগে ওযু করার পূর্বে সেই পাটা পাক করবেন, সেই পাটা ধৌত করবেন। এটা কোরআন শরীফের ভিতর এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এগুলো কোরআন শরীফ। যেহেতু এটা ওযুর জন্য নয়, নামাজের জন্য নয়, রমজান মাসে ওই জন্য আলোচনা সংক্ষিপ্ত করবো, কেননা মাগরিবের টাইম আছে। আপনাদের সামনে আরো বক্তারা আছেন, আপনারা রমজান মাস নিয়ে আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই সেটা হলো এই যে রমজান মাস আপনি সকাল থেকে মানে ফজরের আযানের আগে কিছু খেয়ে নেবেন, তারপর থেকে নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আপনি কিছুই খাবেন না। এই নাম রোজা। এটা আমরা ভেবে নিয়েছি যে আমরা সকালবেলা যে সেহরি করেছি এবং রাতে গিয়ে আবার মাগরিবের সময় ওখানে গিয়ে ইফতার করবো। সারাদিন আমরা খাবো না, না আমরা খাবার খাবো, না ভাত খাবো, না পানি খাবো, না কোনো অন্য জিনিস খাবার যেগুলো সেইগুলো থেকে আমরা দূরে রাখি। আমরা মনে করি যে এটাই রোজা। না, এটা রোজা নয়। আমি খাবার খাচ্ছি না, সারাদিন খাচ্ছি, এটা রোজা নয়। তাহলে রোজা কি? আপনি খাবারও খাবেন না, তার সাথে কোনো মিথ্যা কথা বলবেন না, তার সাথে কোনো কুকর্মে জড়িত হবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার আহলে বাইতের উপরে কোনো অন্য এমন কোন হাদিস যে হাদিসগুলো ওনাদের থেকে নয় সেই হাদিসগুলো ওনাদের নামে প্রচার করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি নাপাক অবস্থায় থাকে তাকে ফজরের আগে সেহরি করার আগে গোসল করে নিতে হবে। নাপাক অবস্থায় আপনি সারাদিন থাকবেন, আপনার রোজাই হবে না। তার